নতুন যে সৌরজগৎ মহাকাশ সম্পর্কে ধারণা বদলে দিবে, ভূপ্রকৃতি বদলে যাবে, মহাদেশ হবে ভাগ। আসসালামু আলাইকুম দর্শক, এই দুটি বিষয়ের বিস্তারিত জুড়ে আমি আছি আপনাদের সাথে মাহমুদা আনায়া পলি। বিজ্ঞানীরা আশাবাদী যে আগামী কয়েক বছরের মধ্যে দূরের কোনো গ্রহে প্রাণীর আশা করা যেতে পারে। সাম্প্রতিক সময়ে নতুন এক সৌরজগতের আবিষ্কারের ফলে বিজ্ঞানীদের মধ্যে এ ধারণা দৃঢ় হয়েছে। সোলার সিস্টেম নিয়ে নতুন গবেষণার ফল এটি। বিজ্ঞানীরা এটিকে পারফেক্ট বা নিখুঁত সৌরজগৎ হিসেবে আখ্যায়িত করেছে। এই সৌরজগতের বৈশিষ্ট্য একেবারেই অনন্য। সেখানকার নক্ষত্রটি খুবই উজ্জ্বল। এর ফলে ভূপৃষ্ঠ ও মহাকাশে থাকা টেলিস্কোপ ব্যবহার করে অনেক বিষয়ে বিস্তারিত গবেষণার সুযোগ পাওয়া যাবে। সেখানকার পরিবেশ কেমন, কিভাবে এই গ্রহ গঠিত হবে, এসব নিয়ে বিস্তার ধারণা লাভ করা যাবে। এরকম উজ্জ্বল সৌরজগতের এর আগে পর্যবেক্ষণ করার তেমন সুযোগ পাওয়া যায়নি। এই সৌরজগতের 6টি গ্রহ সম্পর্কে তথ্য পাওয়া যায়। আমাদের সৌরজগতের সাথে এটির বেশ পার্থক্য রয়েছে। আমাদের সৌরজগৎ গঠিত হয়েছিল বড় বিস্ফোরণের মাধ্যমে। আমাদের সৌরজগতের গ্রহের আকার বড় ধরনের তারতম্য রয়েছে। নতুন সৌরজগৎ গঠিত হয়েছে তুলনামূলক শান্ত পরিবেশে। গ্রহগুলোর আকার আকৃতিতে বিশাল তারতম্য নেই। স্থিতিশীল অবস্থায় কোনো সৌরজগতের সন্ধান পাওয়া যায়নি। এই সিস্টেমের সব কিছু আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার জন্য আদর্শ অবস্থায় আছে। গ্রহগুলো অত্যন্ত চমৎকারভাবে সজ্জিত এবং উজ্জ্বল নক্ষত্র রয়েছে। শত কোটি বছর আগে এটি গঠিত হলেও এখানে তেমন নাটকীয় কোনো পরিবর্তন ঘটেনি। এ বছরের সেপ্টেম্বরে নতুন গ্যাসের উদ্ভাবন করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। সৌরজগতে জীবিত প্রাণী থাকলে এ ধরনের গ্যাসের উদ্ভব ঘটে বলে বিজ্ঞানীরা মনে করেন। কাজেই নতুন সৌরজগতের প্রাণীর অস্তিত্ব থাকবে বলে আশা করা যাচ্ছে। তবে নতুন সৌরজগতে পৌঁছাতে মানুষের অনেক বেশি সময় লেগে যাবে। নাসা শীঘ্রই বৃহস্পতিতে নতুন মহাকাশযান পাঠানো হয়েছে বলে দাবি করেছেন। এবারে ভিন্ন প্রসঙ্গ। অন্যদিকে ভূপ্রকৃতি বদলে যাবে, মহাদেশ হবে ভাগ। যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে গবেষক দল একটি অসাধারণ আবিষ্কার করেছেন। ভূপৃষ্ঠের নিচে লুকানো পানির বিশাল রিজার্ভ আবিষ্কার করা হয়েছে। এটি ভূপৃষ্ঠের প্রায় 700 কিলোমিটার নিচে অবস্থিত। সবথেকে বিস্ময়কর তথ্য হচ্ছে সেখানে অনুমানের থেকেও অনেক বেশি পরিমাণ পানির রিজার্ভ পাওয়া গিয়েছে। পৃথিবীতে প্রাণের উৎপত্তি সম্পর্কে এতদিন যে ধারণা রাখা হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে এই বিষয়টি। পৃথিবীতে পানির উৎপত্তি নিয়ে গবেষণা করার সময় এ বিশাল জলাধার আবিষ্কার করা হয়। খনিজের ভিতর এ মহাসাগর খুঁজে পাওয়া গেছে। পৃথিবীর পানি চক্রের বিষয়টি নতুন করে ভেবে দেখার সময় হয়ে গিয়েছে। আমাদের যে 5টি মহাসাগর তা গ্রহের গভীরে জন্ম হতে পারে। এরপর ধীরে ধীরে ভূগর্ভ থেকে বেরিয়ে গেছে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি এর গবেষণায় জানা গিয়েছে। পৃথিবীর পানি যে তার গ্রহের ভেতর থেকে এসেছে এ আবিষ্কারের মাধ্যমে তা শক্তিশালী প্রমাণ দিচ্ছে। পৃথিবীর নিচের স্তরের মধ্যে পানির উপস্থিতি রয়েছে তা জানা যায়। পৃথিবীর ভূপৃষ্ঠের পরের স্তর ম্যান্টল, এ পানি থাকতে পারে। তারপর শিলাখণ্ডের মধ্য দিয়ে তা চুইয়ে বেরিয়েও আসতে পারে। এর ফলে পৃথিবীর জলচক্র সম্পর্কে আমাদের এতদিনের ধারণার বৈপ্লবিক পরিবর্তন হতে পারে। বিজ্ঞানীরা এখন ম্যান্টল বলে যাওয়ার ঘটনাগুলোকে কি পরিমাণ ঘটে তা জানার জন্য পৃথিবী জুড়ে বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত সিসমিক ডেটা সংগ্রহ করার জন্য কাজ করছেন। এই গবেষণাটি আমাদের গ্রহের মৌলিক প্রক্রিয়াগুলো সম্পর্কে একটি বিস্তারিত জ্ঞান প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের এমন সব গুরুত্বপূর্ণ ও রহস্যময় ঘটনা জেনে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ।